তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর কোন শ্রেণী? ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 7। পৃষ্ঠা নাম্বার 7। এটা হচ্ছে তোমার 1.2 এর আমরা কিছু আলোচনা করব। তো ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা আছো, গণিতে আমাদের মৌলিক এবং যৌগিক সংখ্যা সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। মৌলিক এবং যৌগিক সংখ্যা সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে, এবং তার জন্য আমাদের ভাগ কিভাবে একটা ভাগ করা যায় সেই বিষয়ে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব মৌলিক এবং যৌগিক সংখ্যার গুণনীয়ক নিয়ে। কি নিয়ে? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুটা কি? গুণনীয়ক। তো গুণনীয়ক আসলে কি? গুণনীয়ক আসলে কি এই সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক কি এই সম্পর্কে তোমার আইডিয়া আছে? একটা সংখ্যাকে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না? তাহলে একটা সংখ্যাকে কি কি দিয়ে ভাগ করা যায়? কি কি দিয়ে ভাগ করা যায়? কোনো সংখ্যাকে, কোনো একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সকল সংখ্যাকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। কি বলে? অনেকে হয়তো প্রথম কথায় বুঝবে না। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 12। কত? এই 12কে কিন্তু 1 দিয়ে ভাগ যায়। যে কোনো সংখ্যাকেই, পৃথিবীর যত বড় সংখ্যা আছে তাকে 1 দিয়ে ভাগ করা যায়। এই 12কে কিন্তু আবার 2 দিয়েও ভাগ করা। 2 এর ঘরের নামটা বলো। 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এই যে 12 হইল 6 দুগুণে। তাহলে এই 12কে 2 দিয়েও ভাগ করা যায়। আবার এই 12কে কিন্তু 3 দিয়েও ভাগ করা যায়। 3 4 12। আবার এই 12কে কিন্তু 4 দিয়েও ভাগ করা যায়। 3 4 আবার 6 দুগুণে 12। এবার আমাকে বলো, 12কে কি 12 দিয়ে ভাগ করা যাবে? 12কে কি 12 দিয়ে ভাগ করা যাবে? 12কে 12 দিয়েও ভাগ করা যাবে। আসো, লেট কেন? ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে? বাহ। তো 12কে 12 থেকেও 12কে 12 দিয়েও ভাগ করা। আমি একটা কথা শেখাচ্ছি, একটু শুনে নাও। যে কোনো সংখ্যাকেই 1 দিয়ে ভাগ যায়, এবং ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই ভাগ যায়। মানে 12কে 12 দিয়ে ভাগ যায়, তাই না? এই যে 12কে 1 দিয়ে 2 3 4 6 12 দিয়ে ভাগ করা যায়, তার মানে এই 12র গুণনীয়ক হলো এই সবগুলা। 12র এগুলো হচ্ছে গুণনীয়ক। এগুলো কি? গুণনীয়ক। 12র গুণনীয়ক হচ্ছে এই সবগুলা। 1 2 3 4 6 12। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে গুণনীয়কটা হলো, গুণনীয়ক বের করার একটা সিস্টেম আছে না? কিভাবে বের করা যায়? গুণনীয়ক শব্দের, এই যে আমি যে বলছিলাম, কোন সংখ্যাকে, কোন সংখ্যা মানে এখানে কোনটা? 12। কোন সংখ্যা মানে এখানে কি? এই কোন সংখ্যা মানে হচ্ছে এখানে 12। যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়, মানে 12কে কি কি দিয়ে ভাগ করা গেছে? 1 2 3 4 6 12। যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সকল সংখ্যাকে, মানে এই সংখ্যাগুলোকে, ওই সকল সংখ্যাকে ওই সংখ্যা মানে কোন সংখ্যা? হ্যাঁ, 12 এর গুণনীয়ক বলে। বুঝাতে পারছি? তাহলে এই যে আমি এখানে লিখলাম যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এইটা মানে কি? এটা মানে হচ্ছে যে এগুলা 1 2 3 4 6 12।
ওই ওই সকল সংখ্যাকে, তাহলে ওই সকল সংখ্যা মানে কি, এই যে ওই সকল সংখ্যাকে, তাহলে ওই সকল সংখ্যা মানে কি, এই যেগুলো কি কি, 1 2 3 4 6 12, ওই সংখ্যা মানে কোন সংখ্যা, আমাদের কার গুণনীয়ক বের করতেছি, ওই সংখ্যার গুণনীয়ক বলে। এবার শুধু কি 12রই গুণনীয়ক আছে, পৃথিবীতে আরো অনেক সংখ্যা আছে না, সকল সংখ্যারই কি থাকে, গুণনীয়ক থাকে, সকল সংখ্যারই। তাহলে কি কি থাকতে পারে দেখো, যদি আমরা বলি এখানে যে 2 এর গুণনীয়ক, আমরা একটু এভাবে শিখি যে 2 1 কে, তাহলে এখন বলো 2 এর কি কি গুণনীয়ক পাওয়া গেল, 1 এবং, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 এর গুণনীয়ক 1 এবং 2। এবার আমরা লিখবো হচ্ছে, ধরো এখানে লিখলাম 3, তাহলে 3 কে কিভাবে ভাঙানো যায়, 3 1 কে 3, 3 1 কে 3। তুমি সোজা হয়ে বসো, সোজা হও, হ্যাঁ একদম সোজা হও, একদম সোজা, হাত মাথা থেকে হাত সরাও, হাত বেঞ্চের উপর রাখো, এদিকে তাকাও, এটা ক্লাসরুম, তাই না? তাহলে 3 1 কে, তাহলে আমরা বলতে পারি কি যে 3 এর গুণনীয়ক কত হবে, 1 আর 3। এবার আমি লিখতে পারি 4, কি লিখতে পারি, 4 কে কিন্তু কয়েক ভাবে লেখা যায়, 4 কে, এই দেখো প্রথমে 4 1 কে, তার মানে 1 দিয়ে ভাগ করছে, 4 1 কে, এবার 1 এর পরে কত আছে, 2, 2 এর ঘরের নামটা তো বলা যায়, 2 দুগুণে, তাহলে 2 দুগুণে 4, সরি 2 দুগুণে 4, তাহলে এখন আমরা 4 দুগুণে 4 হয় না, 4 দুগুণে 8 হয়ে যায়, এই যে 4 1 কে 2 দুগুণে, তাহলে এখন বলো তো 4 এর গুণনীয়ক কি কি হবে, এই যে আমরা এখানে যা পেলাম, 1 পেলাম, 2 4, 1 2 2 দুইবার আছে, তাতে কোনো সমস্যা নাই, একবার লিখলেই হয়ে যাবে। তাহলে আমাদের এইদিকে জায়গা কম, আমরা আবার এইদিকে চলে আসি, তাই না? এইবার আমরা যদি একইভাবে 5 এর গুণনীয়ক করি, তাহলে 5 1 কে, 5 কে কিন্তু আর অন্যভাবে ভাঙানো যায় না, 5 কে শুধু এভাবেই ভাঙানো যায়, 5 1 কে, 5 কে কি 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়েও যায় না, 4 দিয়েও, 5 কে আবার 5 দিয়ে ভাগ যায়, কি দিয়ে ভাগ যায়, ওই যে 5 1 কে, তাহলে আমরা বলতে পারি 5 এর গুণনীয়ক, না কেন 5 হবে, কি আছে দেখো, ভেরি গুড, 1 আর, এবার যদি আমি 6 যাই, এখানে 3 নাম্বার ছিল তাই না, আচ্ছা সমস্যা নেই, নাম্বার আমি আর দিচ্ছি না। 6 যদি আমরা করি তাহলে কি হবে, 6 কে প্রথমে 1 দিয়ে ভাগ করা যায়, 6 1 কে, আবার কিন্তু 6 কে আমরা 2 দিয়েও ভাগ করতে পারি, না 2 এর ঘরের নাম তো বলো, 2 এর ঘরের নাম তো বলো, প্রথমে না, 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে, তাহলে কয়বার গেল, তাহলে 3 বার, তাহলে আমরা লিখতে পারি 3 দুগুণে, ছোট সংখ্যা আগে বড় সংখ্যা, এটাই নিয়ম। এবার 2 এর পর আবার কি দিয়ে ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, 3 দুগুণে 6, তো আমরা ওদের লিখি তাহলে তো একই জিনিস আবার চলে আসবে, একই জিনিস যদি আমি আবার লিখি, ধরো 3 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণে, তাহলে 3 দুগুণে 6, মানে 2 আর 3 আবার আসতেছে না, রিপিট, এই জন্য আর এটা লেখার কোনো প্রয়োজন, তাহলে আমরা লিখতে পারি 6 এর গুণনীয়ক, তাহলে 6 এর গুণনীয়ক কি কি হইলো বলো তো, 1 হইলো, 2 হইলো, 3 হইলো, 6 হইলো, 1 2 3 6, বুঝা গেছে? এরপর যদি আমরা কিভাবে ধরো 7 এর গুণনীয়ক করি, কার, আমাদের বুঝতে সুবিধা হবে, একটু স্টার মার্ক দিয়ে দিলাম, তাই না? 7 এর, তাহলে বলো তো যে কোনো সংখ্যাতে 1 দিয়ে ভাগ যায়, 7 1 কে, 7 কে কি 2 দিয়ে ভাগ করা যাবে, যাবে না, কারণ কি দেখো 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 7 তো হয় না, হয় 8 হয়ে গেল, এই জন্য আমরা বলতে পারি কি যে আর অন্য কোনো সংখ্যাতে 7 কে ভাগ করা যায় না। এবার তাহলে এখানে গুণনীয়ক কি হবে, 1 আর, তাহলে গুণনীয়ক কি হবে,
এবার আমরা লিখবো হচ্ছে 8। 8-এর কি হবে দেখো, 1 দিয়ে যায়, যে কোনো সংখ্যাকে 8 8। এবার 2 দিয়ে ভাগ যায়, 4 দুগুণে 8। এই যে 4 দ্বিগুণে 8। এবার এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে না, কারণ 3 1 3, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে তো 8 তো হলো না। এবার 4 দিয়ে যাবে, যাবে, 4 1 4, 4 দুগুণে, এই দেখো 4 দুগুণে 8 তো একবার লিখছি, তাহলে কি আমরা আরেকবার লিখবো? লিখবো না। একবার লেখার পরে দ্বিতীয়বার লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে না আমার কথা? ওকে, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আর যাবে না, যখন রিপিট আসবে একই সংখ্যা যখন, তার মানে অঙ্ক শেষ, আর এটা করতে হবে না। তাহলে 8-এর কি লিখবা? 8-এর গুণনীয়ক। 8-এর গুণনীয়ক কত? এই দেখো 1 2 4 8, 1 2 4 8। গুণনীয়ক মানে কি? এই যে আমরা সংখ্যাটা পেলাম, এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে এই 8-কে ভাগ করা যাবে। এই যে আমরা সংখ্যাটা পেলাম, এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে 8-কে, তার মানে 1 দিয়েও 8-কে ভাগ করা যাবে, 2 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়েও ভাগ করা যাবে। কথা বুঝাইতে পারছি আমি? তার মানে আমার প্রত্যেকটা সংখ্যাকেই 8 দিয়ে 8, প্রত্যেকটা সংখ্যা দিয়ে 8-কে ভাগ করা যাবে। গুণনীয়কের অর্থ এটাই। গুণনীয়ক আমরা কেন শিখলাম তাহলে? যে একটা সংখ্যা আছে, ওই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কোন কোন সংখ্যা দিয়ে। আমরা যদি এটা পারি তাহলে এরপর আমাদের আছে সহমৌলিক সংখ্যা, ওটা আমরা বুঝবো, এটা না পারলে বুঝবো না। ফার্স্ট আমাদের এই গুণনীয়ক বের করতে হবে, গুণনীয়ক বের করা শিখতে হবে। এরপর হচ্ছে আমরা কি করতে পারবো? সহমৌলিক বের করতে পারবো। তাহলে এটা আগামীকাল আমরা প্র্যাকটিস করবো। আমি কত পর্যন্ত করে দিলাম? 8 পর্যন্ত। তাহলে তোমরা এইভাবে 15 পর্যন্ত প্র্যাকটিস করবে। কত পর্যন্ত? মানে 1 থেকে 15 পর্যন্ত কি করবা বলো? পর্যন্ত গুণনীয়ক বের করবা। কি বের করবা? ডায়েরিতে এটা নোট করে ফেলো সবাই।